বৌদি, বৌদি, খবরদার, ওভাবে আপনি আমায় ডাকবেন না। আমি আপনাকে ঘেন্না করি। করুন, আপনি আমায় যত খুশি ঘেন্না করুন, ওটাই আমার পাওনা। কিন্তু এগুলো ঘরে তুলে নিন, অন্তত বিশুর কথা ভেবে। না, শুনুন, আমি এখানে প্রতিজ্ঞা করে এসেছি যে এই সংসারটার ভার আমি নেব। এগুলো না নিলে আমার শাস্তির ভার আরো বেড়ে যাবে। বিশ্বাস করুন, এখানে সবকিছু দেখে আমি সত্যি সংসারটার সঙ্গে জড়িয়ে পড়েছি। আবার বলছি, সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমি বড় একা। দয়া করে আমাকে একটু করুণা করুন। না। আহা বৌমা, দরকারি জিনিসই তো দিচ্ছে, নাও, তুলে নাও। শুনলেন তো, সন্তানহারা মা অনাহারে থাকা বিশুর কথা ভেবে আমাকে ক্ষমা করেছেন। আর বিশু আপনার সন্তান, আপনি তার কথা ভেবেও আমাকে এটুকু করুণা করতে পারছেন না? আমি করুণা করলে তুমি মুক্তি পাবে, তোমার শান্তি হবে। সে আমি কিছুতেই হতে দেব না। আমি চাই তুমি তিল তিল করে দৌড়তে দৌড়তে মরো। তাতেই আমার স্বামী তর্পণ করা হবে, তার আত্মা শান্তি পাবে। যাও, তুমি এসব নিয়ে যাও। নিয়ে নাও বললেই নিতে হবে? বিক্রি করা মাল আমরা ফেরত নিই না। তাহলে এগুলো নিয়ে আমি কি করব? ফেলে দিন, আর নাহলে দান করুন, দান করুন। মোট কথা হলো বিক্রি করা মাল আমরা ফেরত নিই না। নন্দঘোড়া? এই খুনিটা মাল কিনে নিয়ে গেল, আর এখন সে বলে ফেরত নাও। না না, মুদিখানার দোকানের মাল ফেরত হয় না দাদা। হ্যাঁ, বদল হতে পারে। একবার নগদ তহবিলে ঢুকে গেলে আর বেরোয় না। হ্যাঁ, আপনি তার বদলে অন্য কিছু নিতে পারেন। তাহলে এক টিন কেরোসিন দাও। কেরোসিন? কেরোসিন দিয়ে কারগর জ্বালাবে? ওই তোমার দোকান জ্বালাবো। আমার দোকানটা কেন জ্বালাবে? হ্যাঁ, টাকা না দিলে এই দোকানটা পুড়বে। ঝামেলায় কাজ নেই খুড়ো, তুই বরঞ্চ টাকাটা ফেরত দিয়ে দাও। আগুন লাগিয়ে দিলে দোকানটাও পুড়বে, মালও পুড়বে। দিচ্ছি দিচ্ছি। ওরে বাবা, দাও 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 দাও। ও বাবা, নিয়ে যা বাবা। 1 2 3। আগে টাকা। এই নাও। ওরে বাবা, যাও। যাও। টাকাটা কে দিলে বন্ধু? ওই তোমাদের চৌধুরী মশাই দিয়েছে। হ্যাঁ? কেন দিয়েছি বন্ধু? ওই ওর ট্রাক চালাতে হবে। আচ্ছা, ওর কিসের ব্যবসা? শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবসা। মানে? মানে একবার ওর কাজ করলে আর দেখতে হবে না। 2 মাসের জন্য হলেও জেল থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তখন তো তুমি দাগি আসামি। বিয়ে না করেই শ্বশুর বাড়ি। তারপরে তোমাদের বিভাস চৌধুরীর 2 নম্বরই ব্যবসা। হ্যাঁ, ওপরে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও ভেতরে শয়তান। আমার টাকাটা কাজে লাগলো না কেন হে? ওরা আমার টাকায় জল পর্যন্ত গ্রহণ করতে চাইছে না। কি আর করা যাবে? তোমার কাছে রেখে দাও। না, কেন? ড্রাইভারের কাজ আমি আর করব না। যাদের জন্য কাজ, তারা যখন আমার সাহায্য চায় না, তখন আমার দরকার নেই। একবার দিয়ে ফেরত নিতে আমি শিখিনি। আমিও কারো দান নিই না। আমার কাছ থেকে দান না নিলেও আমার ছেলের কাছ থেকে তুমি দান নিয়েছো। না, ওনার কাছ থেকে নিয়ে নি। উনি নিজেই আমাকে। বাবা, আমি আমার কর্তব্য করেছি, কোনো দান করিনি। কর্তব্য করেছো একটা খুনির প্রাণ বাঁচিয়ে। সঞ্জয় যে খুন করেছিল সেটা কিন্তু আদালতে এখনো প্রমাণ হয়নি। বেনিফিট অফ ডাউটে ও ছাড়া পেয়েছিল। তাহলে কে খুন করেছে সদানন্দকে? সেটাই তো আজ অন্ধকারে থেকে গেল। এই টাকাটা আপনার হয়ে আমি বাবাকে টাকাটা দিয়ে দেবো, এটা আপনার কাছে রাখুন। কিন্তু মনে করুন না কোনো বন্ধু আপনাকে দিয়েছিল। জানেন, আমার মাঝে মাঝে মনে হয় যে আমিও বোধহয় একেবারে একা। এই বিরাট দুনিয়ায় আমাকে ভালোবাসার মতো মানুষ বোধহয় কেউ নেই। ভগবান বোধহয় আমার জন্য স্নেহ, মায়া, ভালোবাসা কিছুই ভেবে রাখেননি। আবার ঠিক পর মুহূর্তেই ভগবান আমায় জানিয়ে দেন, না, আমি একা নই। আমাকে ভালোবাসার মতো মানুষ এখন এই পৃথিবীতে আছে। সঞ্জয় ছেলেটা যা হোক বাজারটা করে দিচ্ছিল, ফেরত না দিলেই ভালো করতে বৌমা। কদিন আর চালাতে পারলে বৌমা, শেষ পর্যন্ত আবার সেই টানাটানি। লোকটা কিন্তু
খারাপ নয় বৌদি, রাগ করলে কি হবে? ওই তো সেদিন ছেলেগুলোকে ইট ছুঁড়ে মারছিল, কই ও তো কিছু বললো না। আর আমরা খাই না জেনে ও খায় না, তবে আর কি, পিন্ডি রেঁধে নিয়ে গেলাম। বৌমা, যে গেছে সে তো আর ফিরে আসবে না, বরং যারা আছে তারা কিভাবে বাঁচে সেই কথা ভাবো। ছেলেটার মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো মা? না খেয়ে শুকিয়ে মরলেও ওর কাছ থেকে কিচ্ছু নেব না। বিশু, বিশু, আরে 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 পালাচ্ছ কেন আমায় দেখে? হ্যাঁ হ্যাঁ, পালাচ্ছ কেন? আমি তোমায় ডাকছি আর তুমি পালাচ্ছ আমায় দেখে। বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে। আমার খিদে পায়নি খুড়ো দাদা, আমার একদম খিদে পায়নি। কিন্তু আমি তো দেখছি তোমার খিদে পেয়েছে। না না, তুমি আমার পেট ধরে দেখো, আমার পেট ভর্তি আছে, আমার একদম খিদে পায়নি। মিথ্যে বলছো। তুমি কাল রাত্রে কি খেয়েছো? কিচ্ছু খাইনি। খুড়ো দাদা, তুমি কেন আমার বাবাকে গাড়ি চাপা দিলে? আমি জানি না ভাই, কেন তোমার বাবা আমার গাড়ির নিচে চাপা পড়লেন আমি নিজেই জানি না। এসো আমার সঙ্গে। কোথায়? আরে এসো না। ভাই, ওই কচুরি জিলিপি দুরকম মিলিয়ে 10 টাকার মতো দিন তো। এই যে ধরুন। হ্যাঁ, এই যে টাকা নাও, ধরো। হ্যাঁ, এসো। কিভাবে সংসারটা চলবে বলো তো? আর একবার চৌধুরী মশাইয়ের কাছে গিয়ে দেখি। চোখে দেখতে না পেলেও কানে তো সব শুনতে পাই। এইভাবে চলতে দিতে পারা যায় না। দাদু ঠাম্মা, এই দেখো আমি তোমাদের জন্য খাবার এনেছি। দুদিন ভালো করে খাওনি তো, সেই জন্য বেশি বেশি করে কচুরি আর জিলিপি এনেছি। একটু পরে গিয়ে চাল ডাল সব নিয়ে আসবো। কোথা থেকে আনলি ভাই? খুনে দাদা কিনে দিয়েছে। খাওয়াচ্ছি, দাঁড়া। বৌমা, লক্ষ্মী ছাড়া ছেলে, মাঝি, কেন কেন তুই খাবার এনেছিস? হ্যাঁ, বল বল, হতভাগা ছেলে, কেন কেন লোকের কাছ থেকে খাবার চাইবি? লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলে, যে তোর বাপকে খুব মারছি, তার থেকে হাত পাতে খাবার চাওয়া লজ্জা করে না তোর? কোনদিন চাইবি আর কোনদিন চাইবি কারণ থেকে? বল বল, কেন চেয়েছিস? কেন চেয়েছিস বল? তুই শিগগিরই বল, কেন চেয়েছিস? ছেড়ে দাও। আর কারো তো সিঁথির সিঁদুর মুছে যায়নি, তাই সবাই আমার কষ্টটা বুঝতে পারছে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।